আসসালামু আলাইকুম দর্শক, ঘরে থাকা আটা দিয়ে আজকে আমি মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। খুবই সহজে এই রেসিপি আপনি তৈরি করে নিতে পারবেন যে কোনো সময়। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ পরিমাণে আটা। 2 কাপ পরিমাণে আটার জন্য আমি একে একে অন্যান্য উপকরণ কী পরিমাণে ব্যবহার করেছি সেটিও দেখিয়ে দিচ্ছি। প্রতি 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ করে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু নাস্তার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এবারে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব আমি বেকিং পাউডার 1 চা চামচ। প্রতি 1 কাপ আটার জন্য হাফ চা চামচ করে বেকিং পাউডার ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি 1 কাপ গুঁড়া চিনি। চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে, আর আজকের এই ডোটা আমি তৈরি করব টক দই দিয়ে। এখন আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি, আর আমি টক দইয়ের পরিমাণটা বলছি না। একটা স্টিকি ডো তৈরি করার জন্য যতটুকু টক দই আপনাদের লাগবে ততটুকু টক দই ব্যবহার করবেন। আর আপনারা ভিডিওতে লক্ষ্য করুন এটার কনসিস্টেন্সি ঠিক কীরকম, কিছুটা আঠালো হবে, এরকম করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এখন সরাসরি এই নাস্তাটা বানানোর জন্য কিচেনে চলে যাব। এর জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে হাতটাকে পরিষ্কার করে হাতে তেল লাগিয়ে তারপরে আমি নাস্তাগুলোকে, ভিডিওতে লক্ষ্য করুন কীভাবে শেপ দিয়ে নিয়েছি, জাস্ট গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাটা দেওয়া যাবে না, এতে করে নাস্তার উপর দিয়ে কালার চলে আসলেও ভেতর থেকে কিন্তু এটি কাঁচাই থেকে যাবে। আর এই নাস্তাটা অবশ্যই একদম লো হিটে ভাজতে হবে, আর না হলে কিন্তু ভেতর দিয়ে ভালো করে কুক হবে না। আর চেষ্টা করতে হবে কিছুক্ষণ পরেই নাস্তাটাকে উল্টে দেওয়ার, এতে করে নাস্তায় ফাটল একটু কম তৈরি হয়। তো এবারে আমি উল্টে পাল্টে তারপরে এই নাস্তাটা ভেজে নিব। আর যে নাস্তাগুলো মোটামুটি কালার চলে এসেছে এবং হয়ে গেছে বলে মনে হচ্ছে সেগুলোকে আমি তুলে নিয়েছি। আর যে পাত্রে এটাকে তুলে নিব সেখানে অবশ্যই একটু টিস্যু পেপার বিছিয়ে নিব, যাতে করে এর গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল টিস্যু পেপার সোক করে নিতে পারে। একই পদ্ধতি অনুসরণ করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আর আমার ইতিমধ্যে সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এটি চায়ের সাথে কিন্তু দারুণ একটি আইটেম, এবং এটি বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি, এবং খুবই সহজে ঘরে থাকা সহজলভ্য উপকরণে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আমার আজকের নাস্তা তৈরির এই রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্টে শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।